আজকে আমাদের লাঞ্চ ফ্রাইড রাইস, মাছ ভাজা, আলুর দম আর সাথে একটা পেঁয়াজ নিয়েছি স্যালাডের পরিবর্তে। তো আলুর দম একটু বাটিতে রয়েছে, লাগলে পরে নেব। তো চলো খেতে বসি। আজকেও হচ্ছে একদম সিম্পল মেনু, কিন্তু তার মধ্যেও কিছু সিম্পল নেই। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস, মাছ ভাজা আর আলুর দম। সিম্পল বললাম এই কারণে, কারণ এটা করতে খুবই সহজ। জাস্ট একটু ফ্রাইড রাইসটা করেছি, সবজি দিয়ে ভেজেছি, মাছ ভাজা করেছি আর আলুর দম একটু পাশে করে নিয়েছি। রোজকারের রান্নার মতনই, মানে আলাদা করে কোনো এফোর্ট দিতে আমাকে হয়নি। কিন্তু তার মধ্যে সিম্পল নয় এই কারণে, কারণ ফ্রাইড রাইস বলে, ভাত আর তরকারি নয় বলে মাছ ভাজাগুলো বিশাল বড় বড়। এতটা খেতে পারবো কিনা বলতে পারছি না। এই দেখো, এই একটা মাছ ভাজা আর এই একটা মাছ ভাজা, দুটো মাছ ভাজা। যতটুকু খেতে পারি খাই। বিশাল বড় একটা মাছ নিয়ে এসছে, 2 কেজি 200-300 মতন। দুটো লোক, 1 সপ্তাহ বসে খাবো, তার মধ্যে আবার 2 দিন মাছ খাই না আমরা। যেমন সোমবার আর শনিবার তো একদমই খাবো না, বৃহস্পতিবার ভাবছি এবার খেতে হবে, কারণ নইলে শেষ হবে না মাছটা। তো এই কারণে দু টুকরো করে নিয়ে এসছি। গরম গরম মাছ ভাজা। লেবু নেবে এর মধ্যে? লেবু লাগবে? বাইরে থেকে যে ভুর ভুর করে আলো আসছে, তাই লাইটটা নিভিয়ে দিলাম। মুখের সামনে লাইটটা না অস্বস্তি হয়। দারুণ লাগছে। মাছ ভাজা দিয়ে তো আমার এমনি ফ্রাইড রাইস খুব ভালো লাগে। আলুর দম নিয়ে নিই। আলুর দম বাটিতে রয়েছে, লাগলে নেব, না লাগলে আর নেব না। একটু ব্রোকলি দিয়ে দিয়েছি আজকে ফ্রাইড রাইসে। বিনস, গাজর, ক্যাপসিকাম তো দেওয়াই হয়, ব্রোকলি দিলে টেস্টটা আরও ভালো হয়। এই গরমের মধ্যে একটু ভালো খেতে ইচ্ছা করলে এরকম বেশ মানে খাওয়া যেতে পারে, আর খেলে বেশ ভালো লাগে। ইভেন আমি মাছ ভাজাটাও কোনো মশলা দিয়ে ভাজিনি, মানে অনেক সময় অনেক গুঁড়ো মশলা বা বাটা মশলা, একটু রসুন পেঁয়াজ বাটা এসব দিয়ে অনেকে ভাজে, আমিও ভাজি, কিন্তু আজকে আর ভাজিনি, একদম সিম্পল রেখেছি। নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এসেছি। তোমার আর তরকারি লাগলে নিও, ডান হাত দিয়ে নিও। এই যে এরকম করে ছোট ছোট করে ব্রোকলি দিয়েছি। কারা কারা তোমরা ফ্রাইড রাইসে ব্রোকলি খাও বলো। আলুর দমটা কিন্তু আমি ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু ঝোলটা একদম টেনে গেছে। পেঁয়াজটাও গোটা নিয়ে চলে এসেছি, কেটে আনলে ভালো হতো। মাঝখান দিয়ে না কাটলে অসুবিধা হয়। বেশ ভালো লাগছে, হালকা ফুলকা। তুমি ভাত দিই? ফ্রাইড রাইস সাধারণত চিকেন দিয়ে খেতে বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু ঘরে মাছ আছে, আর মাছের ঝোল দিয়ে তো ফ্রাইড রাইস খেতে একদম ভালো লাগে না। এদিকে ফ্রাইড রাইস খেতেও খুব ইচ্ছে করছে, নইলে সব আলুর দম কিছু করতাম না। সিম্পল চিকেন আর ফ্রাইড রাইস খুব ভালো লাগে। মাছের ঝোল দিয়ে ফ্রাইড রাইস খেতে কেমন লাগে আমি সত্যিই জানি না, মনে হয় ভালো তো লাগবে না। আমি কখনো মাছের ঝোল দিয়ে ফ্রাইড রাইস কখনোই খাইনি, একদম খাইনি কোনোদিনও। তুমি খেয়েছো কখনো মাছের ঝোল দিয়ে ফ্রাইড রাইস? আমরা তো কোনোদিনও খাইনি, রান্না করিনি কোনোদিন। ইভেন আমি বেগুন ভাজা দিয়ে ফ্রাইড রাইস খেয়ে নিতে পারবো।
কিন্তু মাছের ঝোল দিয়ে একদম যায় না, ভালো লাগে না। ছোটবেলা তো আমাদের বাড়িতে একটু স্পেশাল রান্না মানেই হচ্ছে ফ্রাইড রাইস। তখন কিন্তু অত মানে ওই যে হলুদ পোলাও যেটা বলে, বাসন্তী পোলাও যেটা বলে, ওটাও কিন্তু অত আমাদের বাড়িতে হতো না, ফ্রাইড রাইসটাই হতো। স্পেশাল কেউ আসলেই ফ্রাইড রাইস আর মাংস। ইভেন চিলি চিকেনটাও আমার দিদি খুব ভালো রান্না করতে পারতো, আমার পারে, পারতো বলছি, ও দারুণ রান্না করে চিলি চিকেন। আবার আমার মা কখনো ওরকম রান্না ঠান্না করেওনি, আগেকার দিনের লোক তো। ওই দিদিভাই দারুণ রান্না করতো চিলি চিকেন। আমাদের বাড়িতে চিলি চিকেন হলেই দিদিভাই রান্না করতো। ওর আবার রান্না শেখার ভীষণ মানে রান্না করার আর রান্না শেখার ভীষণ ইচ্ছে, ও নিজের ইচ্ছেতেই করতো। আদারওয়াইজ কষা মাংস, মানে ওই কখনো কখনো মাটন, স্পেশাল কেউ আসলে মাটন, আদারওয়াইজ চিকেন। কি নেবে তুমি? কি নেবে না? আলুর তরকারি নি ঝোলে রাখবে? আজকে না ফ্রাইড রাইসের ভাতটা আমি পুরোটা করেছি, মানে 80% 90% ওরম করিনি, পুরো ভাতটা ভালো করে করেছি। করে নিয়ে সবজির মধ্যে একটুখানি ফ্রাই করে নিয়েছি। এতে কি হয়েছে, খুব বেশি ঝরঝরে হয়নি, কিন্তু না এটা বেশ ভাল লাগছে খেতে, ভাত ভাত লাগছে বেশ। একটু ঝরঝরে হলে ভালো হতো, ঝরঝরে হয়নি। আর রাইসটা যদি ভাজা হয় না পরে, একটু ঠান্ডা করে নিয়ে ভাজলে খুব ভালো লাগে। আমি ঠান্ডা করারও টাইম পাইনি, নাহলে খেতে দেরি হয়ে যেত। রান্নাটা বসিয়েছি একটু দেরিতে, তো ওই কারণে গরম গরম ভাতটাই রান্না করতে হয়েছে। অয়ন সব মাছের তেল রেখে দিয়েছে, ও খায় না, আমার জন্য রেখে দিয়েছে। আর আমার ভাজা এই মাছের তেল খেতেও লাগে, মানে আমার মাছের তেল খেতে দারুণ লাগে। খাওয়াও খুব উপকারী, কিন্তু বেশি খাওয়া আর ভালো না। পেটের যাদের সমস্যা আছে তাদের মাছের তেল কিন্তু খাওয়া একদম ভালো না। একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। অয়নের কিন্তু থালা ফাঁকা হয়ে গেছে, আর দেবেন না? লাগবে না কিছু? ভাত নেবে? দেবো? একদম শেষ করে। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আমার খাওয়া মোটামুটি একদম এন্ডের দিকে। আর মাছের তেল আর বেশি খাবো না, এই মাছটা আবার খেতে হবে, ওর জন্য আজকে আর বেশি ভাতও নিয়ে নিই। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া একদম শেষের দিকে। আজকে এই ছিল আমাদের খাওয়া দাওয়া।